আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে 4th শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 40 মিনিট। একের দাগে রয়েছে কবির নাম সহ আদর্শ ছেলে কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। প্রশ্নের মান রয়েছে 1 + 4 = 5। দেখে নাও। লিখবে আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। প্যারা চেঞ্জ করে লিখবে বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। দেখে না ভালো করে। দেখো তারপরে তোমাদের রয়েছে 2 দাগে সঠিক উত্তরটি তলায় দাগ দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। জ্যোতির মামার নাম হলো সনাতন, অনাথ সুরেন উত্তর হবে থনাথ। নাদের আলী ছিলেন একজন মাঝি মিস্ত্রি পুরোহিত উত্তর হবে মিস্ত্রি। ওগো শোনো ড্যাশ পেতে, কান মাথা হাত কান, ওগো শোনো কান পেতে। 3 দাগে রয়েছে তীর চিহ্ন দিয়ে কস্তমের সঙ্গে খস্তম মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। স্বপ্ন বুড়ো হবে অখিল বন্ধু নিয়োগী। ছন্দের জাদুকর হবে সত্যেন্দ্রনাথ দত্ত, আর নীল লোহিত হবে সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে স্বপ্ন বুড়োর লেখক হচ্ছে অখিল বন্ধু নিয়োগী, ছন্দের জাদুকরের লেখক হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, নীল লোহিত হবে সুনীল গঙ্গোপাধ্যায়। 4 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। মায়াদ্বীপের অপর নাম ড্যাশ উত্তর হবে বনভাসী দ্বীপ। ঘুমের ড্যাশ বলি আসে গুটি গুটি কাজল। ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ড্যাশ উত্তর হবে মেট্রো। নতুন চটি পায়ে দিয়ে ড্যাশ যতীন খুব সাবধানে রইল প্রথম দিন। আরও একবার দেখে নাও। মায়াদ্বীপের অপর নাম হচ্ছে বনভাসী দ্বীপ। ঘুমের ড্যাশ বুলি আসে গুটি গুটি কাজল। ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো ড্যাশ উত্তর হবে মেট্রো। নতুন চটি পায়ে দিয়ে ড্যাশ যতীন খুব সাবধানে রইল প্রথম দিন। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মোহিতলাল মজুমদারের লেখা 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। লিখবে স্বপন পশারি ও হেমন্ত গোধূলি। লিখবে স্বপন দন্তস্বয় ব প স্বপন প দন্তস্বয় পশারি ও হেমন্ত হয়কা ম হেমন্ত গকা ধয় দীর্ঘলাসী গোধূলি। মায়াদ্বীপ গল্পটি কোন বই থেকে নেওয়া? তার বড়রা যখন ছোট ছিল এই গল্প থেকে নেওয়া। যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? তার ঘড়ি। মা জ্যোতিকে কোন নদীতে স্নান করতে নিয়ে যেত? গরুই। তাহলে মা জ্যোতিকে গরুই নদীতে স্নান করতে নিয়ে যেত। কুসুম কুমারী দাস এর জন্ম মৃত্যুসাল কত? জন্ম হচ্ছে 1875 সালে জন্ম, আর মৃত্যু হচ্ছে 1948 সালে। 6 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। কথকের মায়ের অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না কেন? কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? 7 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল? প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা, এমন বন্দোবস্তের কারণ কী ছিল? পরে শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। ভালো ভয়াকালো ভালো আর ভয়াকালকা ভালো। ভয়াকারসী বাড়ি আর ভয়াকারসী বাড়ি। বিপরীত শব্দ লেখো। দিবস জোয়ার অভ্যাস স্পষ্ট। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। সমর্থক শব্দ লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। জল মাথা বাবা পাখি। লিঙ্গ পরিবর্তন করো। রাজা চাকর পিতা। পরে হচ্ছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। তোমার প্রিয় ঋতু, যে কোনো একটা ঋতু সম্পর্কে লিখবে, আর তোমার দেখা একটি মেলা, তোমার দেখা একটা মেলে সম্পর্কে লিখবে। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। দেখো প্রথম, কথকের মায়ের অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না কেন? কথকের মা চশমা খুঁজে পেতে দেরি করেন বলে। কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? উত্তর লিখবে আলোচ্য উক্তির মধ্যে কবি বলতে চেয়েছেন আমাদের দেশের কল্যাণের জন্য
এমন একজন আদর্শ ছেলে প্রয়োজন যে হবে কর্মঠ, কময়রে ঠকর্মঠ, অর্থাৎ কেবলমাত্র বড় বড় কথা বলে দেশোদ্ধার ধারণা করে গঠনমূলক কাজের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। পরের প্রশ্ন, জ্যোতি কীভাবে সাঁতার শিখেছিল? জ্যোতির মা তাকে দিনের শেষে গরুই নদীতে নিয়ে গিয়েছিল। কি শীত কি বর্ষা, মায়ের ভ্রুক্ষেপ নেই। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে শিবরাত্রি সলতে এই একমাত্র ছেলেকে ছুঁড়ে ফেলে দেয় জোয়ারের জলে। ঢেউগুলি ফেনা মেরে ঝাঁপিয়ে পড়ে, আর আপ্রাণ লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন হব সপাউট সাঁতারুর মতো তার মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে যান। এইভাবে জ্যোতি সাঁতার শিখেছিল। প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা। এমন বন্দোবস্তের কারণ কি? নদীর ধারে বসবাস থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা। এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকতো। শব্দযুগলে অর্থ পার্থক্য দেখাও। ভয়কাল ভালো, তোমার শুভ হোক মঙ্গল। ভয়কাল ভালো, ভালো লোক, ভালো মানুষ। বয়াকার সে বাড়ি মানে হচ্ছে গৃহ, আলয়, আর বয়াকার রয় সে বাড়ি মানে হচ্ছে জল। তাহলে ভয়কাল ভালো মানে হচ্ছে তোমার শুভ হোক মঙ্গল, আর ভয়কাল ভালো হচ্ছে ভালো লোক, ভালো মানুষ। বয়াকার সে বাড়ি মানে গৃহ, আলয়, আর বয়াকার রয় সে বাড়ি মানে জল। বিপরীত শব্দ লেখো। দিবস, দিবস হচ্ছে রাত্রি। জোয়ার, ভাটা। অভ্যাস হচ্ছে অনভ্যাস। স্পষ্ট হচ্ছে অস্পষ্ট। তা দিবস হচ্ছে রাত্রি, জোয়ার হচ্ছে ভাটা, অভ্যাস অনভ্যাস, স্পষ্ট অস্পষ্ট। সমার্থক শব্দ লেখো দুটি করে। জল হচ্ছে বাড়ি আর সলিল। মাথা হচ্ছে মস্তক, শীর্ষ বাবা। জনক জন্মদাতা। পাখি পক্ষী, বিহগ বয়সী হগ বিহগ। লিঙ্গ পরিবর্তন করো। রাজা হচ্ছে রানী, চাকর চাকরানী, পিতা মাতা। এবার রয়েছে তোমাদের অনুচ্ছেদ রচনা। প্রথম রয়েছে তোমাদের প্রিয় ঋতু। আমি শরৎকাল লিখে থাকো। শরৎ বছরে তৃতীয় ঋতু। ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল। বর্ষা বিদায় নেবার পরই শরতের দেখা মেলে। এই সময় পয়েন্ট করা থাকে তোমরা এমনি লিখবে। এই সময় আকাশে ভেসে বেড়ায় পেঁচা তুলোর মতো সাদা মেঘ। আকাশের রং এই সময় থাকে গাঢ় নীল। এই সময়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব। বাতাসে ভেসে বেড়ায় পুজোর ছুটির আমেজ। এই সময় বাংলার মাঠে মাঠে সবুজ ধান খুশিতে নেচে ওঠে। বাগানে শিউলি, কামিনী, হাসা, টগর, মল্লিকা, জুঁয়ের অপরূপ শোভা। পুকুরে শত পাপড়ি মেলে ধরা সরদল শালুক। গাছে গাছে দোয়েল, শ্যামার, মধুর কলকাকলি সব মিলিয়েই প্রকৃতি যেন সেজে ওঠে উৎসবের সাজে। উৎসবের ঋতু। এই সময় মানুষের মনে উৎসবের ছোঁয়া লাগে। বাঙালি শরৎকালে তার মনের আনন্দকে প্রকাশ করে নানান উৎসব আর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হয় শরৎকালে। পুজোর 4 দিনের প্রস্তুতি চলে বহুদিন আগে থেকে। পুজোর দিনগুলিতে বাঙালির মন আনন্দে ভরে ওঠে। লিখতে পারো উপসংহার। শরৎ উৎসব আর আনন্দের ঋতু। কবি সাহিত্যিকরা তাদের লেখা এই ঋতুর বর্ণনা করেছেন। পরের রচনাটা দেখে নাও। তোমার দেখ একটা মেলা লিখবে। কানাইপুরের বিশালক্ষী তলায় চৈত্র সংক্রান্তির দিন চড়কের মেলা বসে। মেলা অনেক পুরনো এবং খুব বিখ্যাত। এখানে মেলাটি বেলা 11টার পর থেকেই বসে যায়। বেশ কয়েকটি গ্রামের বহু মানুষ এই মেলা দেখতে আসে। তাদের সঙ্গে আসে তাদের ছেলে মেয়েরাও। মেলাটি 5 দিন ধরে চলে। নানা রকমের জিনিসপত্রের দোকানপাট বসায়। মেলা খুব সরগরম হয়ে ওঠে। কেনাকাটার ধুম পড়ে যায়। বিশাল এক মাঠের একদিকে নাগরদোল্লা, সার্কাস, কত কী বসে। আর আছে ম্যাজিকের ঘর। খুব ছোটদের জন্য হাজার রকমের খেলনা নিয়ে বসেছে অনেক দোকান। আমিও ছোট বোন বাবার সঙ্গে এই মেলায় একবার গিয়েছিলাম। আমাদের থেকেও বাচ্চাদের সে কি আনন্দ। সকলে চলছে মা বাবার হাত ধরে। সকালে ও বিকালেই ভিড়টা বেশি হয়। বাবা বাড়ির জন্য কিছু লোহা ও কাঠের তৈরি আসবাব কিনলেন। বাবা আমার জন্য খেলার ব্যাট বল ও আরও কিছু জিনিস কিনে দিলেন। আর বোনের জন্য কিনলেন একটা সুন্দর জাপানি পুতুল, রঙিন চুড়ি। বাড়ির জন্য কিনলেন একটা সুন্দর মাদুর। সবশেষে বাবা আমাদের গরম জিলিপি খাওয়ালেন। শেষে খেলাম আইসক্রিম। আমরা অনেক আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম। এছাড়াও যদি তোমরা তোমাদের অঞ্চলে কোনো মেলা অনুষ্ঠিত হয় সেই মেলা সম্পর্কেও তোমরা লিখতে পারো।
এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার চতুর্থ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।